This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সদ্য বাগদানের খবর প্রকাশ্যে এসেছে, যদিও সরকারিভাবে দুই পরিবারের তরফে ঘোষণা হয়নি। কথা হচ্ছে টেন্ডুলকার এবং ঘাই পরিবারের। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন টেন্ডুলকার, তার একমাত্র পুত্র অর্জুনের বাগদান হয়েছে সানিয়া চান্দকের সঙ্গে। মুম্বাইয়ের উদ্যোগপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়া। দুই পরিবার আগে থেকেই পরিচিত। সচিন কন্যা সারার সঙ্গে বন্ধুত্ব রয়েছে সানিয়ার। দুজনের একসঙ্গে নানা ছবিও দেখা গেছে। ভাইয়ের হবু স্ত্রীর সঙ্গে সারার সম্পর্ক খুবই ভালো। এর মাঝেই আরেকটা বিষয় উঠে আসছে, অর্জুনকে নিয়ে পাঞ্জাব কিংস কর্ণধার তথা বলিউড তারকা প্রীতি জিন্টার উদ্বেগ। অর্জুন ও সানিয়ার বাগদানের খবর প্রকাশ্যে আসতেই অনেকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনি কিছুটা যেন চিন্তিতও। অর্জুনের বয়স কম, মাত্র 25। এখনই জীবনে দ্বিতীয় ইনিংস শুরু কতটা সঠিক সিদ্ধান্ত, এই নিয়ে জোর আলোচনা। তবে প্রীতি জিন্টার উদ্বেগের কারণ অন্য। ক্রিকেট ক্যারিয়ারে এখনো প্রতিষ্ঠিত বলা যায় না অর্জুন টেন্ডুলকারকে। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইতে সুযোগ না পাওয়ায় গোয়ায় পাড়ি দিয়েছিলেন। ইন্ডিয়ান্স প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকলেও হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2023 সালে সংস্করণের কথা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলছিলেন মুম্বাইয়ের তরুণ বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার অর্জুন। যদিও পারফরমেন্স একেবারেই ভালো হয়নি জানিয়ে পাঞ্জাব কর্ণধার প্রীতি জিন্টা উদ্বিগ্ন ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন, আশা করি ও ঘুরে দাঁড়াবে। আমি এই তরুণ ক্রিকেটারকে নিয়ে উদ্বিগ্ন। আমি ওকে বাচ্চা ছেলে বলেই মনে করি। ওর পদবি টেন্ডুলকার বলে নয়। আমি জানি ও দারুণভাবে কামব্যাক করবে। আশা করি ওকে নিয়ে কেউ অযথা বিদ্রুপ করবেন না। প্রত্যেকের সঙ্গে হতে পারে একটা ম্যাচ, খারাপ হতেই পারে। টিভি9 বাংলা ডিজিটাল।